আসসালামু আলাইকুম সবাইকে। আজকে এই ভিডিওতে আমরা এই ইন্টিগ্রেশনটা করব উইথ কন্ট্রোল ইন্টিগ্রালের সাহায্যে। এখানে আমাদের যেটা দেওয়া আছে, আমরা ধরে নিচ্ছি যে এখানে কনসিডার অথবা লেট লিখতে পারি আমরা এখানে, যে লেট আমাদের এই কন্ট্রোল ইন্টিগ্রালটা এফ অফ জেড ডিজেড, এন্ড আমরা জেড এর ফাংশন হিসেবে করতে যাচ্ছি। তো আমরা এখানে যেটা করব, যেখানে যেখানে এক্স আছে ওখানে ওখানে আমরা জেড চিন্তা করব। তাহলে তো নিচে একদম খুব সুন্দর মতো করে জেড ওয়ান মাইনাস জেড স্কোয়ার হয়ে যাবে। কিন্তু আমরা উপরে নিউমারেটরে সাইন পাই জেড লিখবো না, না লিখে আমরা এটাকে ই এর কিছু একটাতে নিয়ে যেতে যাচ্ছি। একটা জিনিস আমরা একটু লক্ষ্য করি, আমাদের যদি উপরে এরকম জিনিস থাকতো লবে, যে cos পাই এক্স প্লাস আই সাইন পাই এক্স, তখন কিন্তু আমরা খুব সুন্দর মতো করে লিখতে পারতাম ই টু দি পাওয়ার আই পাই এক্স, এটা লিখতে পারতাম। এটা কিভাবে হচ্ছে, এটা এইরকম ফর্মুলা থেকে, যে cos থিটা প্লাস আই সাইন থিটা, এটাকে যেমন আমরা যে ই টু দি পাওয়ার আই থিটা লিখতে পারি, ঠিক তেমনি ভাবে এইটাকেও ই টু দি পাওয়ার আই, যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটা। তো এখন আমি ওই জন্য আমি এফ অফ জেড টাকে ই টু দি পাওয়ার আই, এখানে যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটা আমি এখানে ধরবো। তাহলে এই গেল আমাদের এফ অফ জেডটা। এখন আমরা যেটা করব সেটা পোল বের করতে হবে। এখন পোল বের করার জন্য সিস্টেমটা এই যে আমাদের ডিনোমিনেটর বা হর যেটা আছে সেটাকে জিরো ধরে আমি পোলগুলো বের করব। তাহলে নাও আমরা লিখতে পারি ফর পোলস, এখানে আমরা কি লিখতে পারি, z ইন্টু ওয়ান মাইনাস জেড স্কোয়ার সমান সমান জিরো। তাহলে এখান থেকে কি আসছে, আমাদের এখান থেকে আসছে z সমান সমান জিরো একটা ভ্যালু, আর z সমান সমান আমার এই ওয়ান মাইনাস জেড স্কোয়ার থেকে আসবে প্লাস মাইনাস ওয়ান। তাহলে আমাদের এখানে তিনটা পোল ক্রিয়েট হয়ে যাবে। তো এই পোলগুলো আমরা যদি একটু ফিগারে দেখতে চাই তাহলে দেখি কিরকম হয়। সো এটা আমি ধরে নিচ্ছি আমাদের রিয়েল এক্সিস, আর এটা আমাদের ইমাজিনারি এক্সিস। এখন এখানে তিনটা বিন্দুতে পোল আছে, একটা আমাদের জিরো বিন্দুতে পোল, একটা মাইনাস ওয়ান বিন্দুতে পোল, আর একটা প্লাস ওয়ান বিন্দুতে পোল। এখন আমরা যেটা করতে চাচ্ছি, এই পোল গুলোতে মানে এই আমাদের যদি হর জিরো হয় তাহলে তো আমাদের এই ফাংশনটাই আর অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে আমরা এখন যেটা করতে পারি, আমরা এই পোল গুলোকে বাদ দিয়ে ইন্টিগ্রেশন করব। আমাদের নর্মাল ইন্টিগ্রেশনটা ধরে নিচ্ছি, নর্মাল ইন্টিগ্রেশনটা এইটা, যেখানে আমাকে মাইনাস আর থেকে আর পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে। যদিও প্রশ্ন দেওয়া আছে জিরো থেকে ইনফিনিটি, আমরা ধরে নিচ্ছি আমাদের এখানে মাইনাস আর থেকে আর পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে, ধরে নিচ্ছি এমনি। পরে ওইটা আমরা প্রসেস করে নিব জিরো থেকে ইনফিনিটির জন্য কি হবে। এখন এখান থেকে এই পর্যন্ত আমি ইন্টিগ্রেশন করব, কিন্তু এই পোল গুলোতে এই যে আমি যে গাঢ় করে রেখেছি এখানে তো আমাদের ফাংশনের হর জিরো, তাহলে তো অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে আমরা যেটা করতে পারি, এই ছোট ছোট জায়গা আমি বাদ দিতে পারি, এইটা বাদ, এইটা বাদ, আর এইটাও বাদ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যে অংশগুলো বাদ দিচ্ছি খুবই ছোট ছোট বৃত্ত। আমি মনে করেন এই বৃত্তটার নাম দিলাম CR1, এইটার নাম দিলাম CR2, আর এইটার নাম দিলাম CR3। আর আমাদের উপরে যেই এই অর্ধবৃত্তটা আছে সেটার নাম দিলাম মনে করেন CR। এখন আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ইন্টিগ্রেশনের রুলস অনুযায়ী আমরা কি জানি, আমরা জানি এই কন্ট্রোল ইন্টিগ্রালটা আমাদের এফ অফ জেড ডিজেড, এটাকে আমি যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো, 2πi, এন্ড রেসিডিউ গুলো সামেশন। এখন 2πi তো আমরা বুঝলাম, কিন্তু এই রেসিডিউ জিনিসটা কি সেটা আমরা এখন বের করতে যাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি রেসিডিউ এই যে এই পোলগুলোতে, মানে এই পোলগুলো আমাদের কিন্তু ইন্টিগ্রেশনের বাইরে। এটা একটু মনে রাখতে হবে যে ইন্টিগ্রেশনের বাইরে যদি আমার পয়েন্ট থাকে তাহলে তাদের রেসিডিউ গুলা জিরো হয়। তাহলে এখান থেকে আমরা চোখ বন্ধ করে রাইট হ্যান্ড সাইডে জিরো লিখে দিতে পারি। কেন? কারণ এই পোলগুলো তো বাইরে, পোলগুলো তো আমার ইন্টিগ্রেশনে কন্ট্রিবিউট করছে না, এই কারণে জিরো লিখে দিব।
এখান থেকে তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড ওই আগের মতোই থাকবে, যে এফ অফ জেড ডিজেড। এখন এখানে আসলে ফাংশনটা আসলে আমার এই এফ অফ জেড ডিজেডটা হচ্ছে এই যে এই এরিয়াটুকু আমি হচ্ছে বের করতে যাচ্ছি। তাহলে এইটার জন্য আমি পরের পেজে আবার হচ্ছে এটি একটু আঁকি। এটা হচ্ছে আমাদের 0 পয়েন্ট, এইটা হচ্ছে আমাদের -1 পয়েন্ট, এটা হচ্ছে আমাদের 1 পয়েন্ট। এইটা আমি বাদ দিয়েছি, এইটা বাদ দিয়েছি, আর এইটা বাদ দিয়েছি। আর এইটা হচ্ছে আমাদের পুরো ইন্টিগ্রেশনটা এরকম ছিল আর কি। তো আমি ধরে নিচ্ছি এই যে ছোট বৃত্তটা, এটার রেডিয়াস হচ্ছে r1, এটার রেডিয়াস ধরলাম r2, এটার রেডিয়াস ধরলাম r3। এখন আমাদেরকে এখান থেকে এই পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে। আমরা ধরে নিচ্ছি এটা -r এবং ধরে নিচ্ছি এইটা হচ্ছে আমাদের r। তাহলে আমাদের ইন্টিগ্রেশনের চেহারাটা কিরকম হবে? আমাদের চেহারাটা হবে অনেকটা, আগে আমি আগের লাইনটা লিখে দেই যে f of z dz, এটার ভ্যালুটা বের করলে 0 আসার কথা। এখন এই যে এই এরিয়াটুকু আসলে আমি কিভাবে পাবো? এই এরিয়ার জন্য আমাদের যেটা করতে হবে, আগে ফার্স্টে আমি যে -r থেকে এই পর্যন্ত যাব। এখন একটু একটা জিনিস লক্ষ্য করি, এইটুকুন হচ্ছে আমার -1, এইটুকুন হচ্ছে -1, আর এই ছোট বৃত্তটার ব্যাসার্ধ কত? এটা কিন্তু r1। তাহলে -1 আরো -r1 যাবে। তাহলে আমি যদি এইখান থেকে এইটুকুন ইন্টিগ্রেশন করি, তাহলে ইন্টিগ্রেশনের লিমিটটা কি হবে? আমি -r থেকে যাত্রা শুরু করলাম, কোন পর্যন্ত যাব? এই যে -1 r পর্যন্ত, r1 পর্যন্ত যাব। তাহলে -1 -r1 পর্যন্ত গেলাম। এখন এই যে আমি কালো রঙের লাইনটা যে আঁকলাম, এটা তো সব পুরাটাই আমার রিয়েল এক্সিসে আছে, তাই না? তাহলে যেহেতু এটা পুরাটাই রিয়েল এক্সিসে আছে, আমি আর জেড লিখবো না, আমরা এক্স লিখে দিব। কারণ এক্স তো এখানে তো ওয়াই এর কোনো ভ্যালু নাই। তো এইটা গেল আমাদের এই কালো অংশটুকু। এখন হচ্ছে আমরা যদি এই সার্কেলটার কথা চিন্তা করি, হাফ সার্কেল আর কি, এই যে এইটাকে আমি এখন যদি ইন্টিগ্রেশন করি, তাহলে যেটা করব সেটা হচ্ছে আমাদের ফার্স্টে লিমিট লিখে দিতে হবে যে r1 এর ভ্যালু 0 খুব কাছাকাছি, কারণ আমি খুবই ছোট একটা হাফ সার্কেল নিয়েছি। দেন এইটাকে আমার ইন্টিগ্রেশন করতে হবে। এইটার ইন্টিগ্রেশনটার নাম আমি দিলাম CR1, কারণ এই যে এটার নাম দিয়েছিলাম CR1 মানে সার্কেলটার নাম। তো এই বরাবর হচ্ছে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। এইটার ইন্টিগ্রেশন গুলো আমরা পরবর্তীতে দেখব স্টেপ বাই স্টেপ। এরপরে আমাদের এই ব্লু কালারের এটা হয়ে গেল। এরপর এই লাইনটা নিতে হবে। এখন এই লাইনটার লিমিট কত? এই এই পয়েন্টটা থেকে আমি এই যে এই পয়েন্টে যাব। এখন এই পয়েন্টটা কত আসলে? এই পয়েন্টটা হচ্ছে আমাদের -1 প্লাস কিন্তু r1। আর এই পয়েন্টটা কত? 0 থেকে একটু বামে যাচ্ছি r2 পরিমাণ, তাহলে এটা হচ্ছে আমাদের -r2। তাহলে আমি যদি এগুলো যোগ করি, আমরা এখান দিয়ে পাবো -1 প্লাস r1 থেকে কোথায় যাচ্ছি? -r2 তে যাচ্ছি। আমাদের এখানে লিমিটটা ফাংশনটা হচ্ছে f of x dx। f of x কেন? কারণ যে x এক্সিস বরাবর যেহেতু কাজ করছে। ঠিক একইভাবে আমরা হচ্ছে r2 সার্কেলটা নেই, CR2 সার্কেলটা। তাহলে এটা হবে হচ্ছে আমাদের, আচ্ছা লিমিটটা আগে লিখতে হবে, যে লিমিট r2 টেন্ডস টু 0, তারপরে ইন্টিগ্রেশন অফ CR2, দেন f of z dz। তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে লাইন আসবে, এই যে এই লাইনটাও নিতে হবে। এখন আমি একবারে তাহলে লিখে দিচ্ছি, এটা হবে r2, আর আপার লিমিটটা হবে 1 - r3। এরপর হবে f of x dx প্লাস, এটা হয়ে গেল। এখন এই r3 সার্কেলটা আমি নিব। r3 সার্কেলটার জন্য আচ্ছা এটা ব্লু কালার দিয়ে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। তো r3 এর জন্য হচ্ছে লিমিট লিখতে হবে আগে, মানে সার্কেলগুলোর জন্য লিমিট লিখে দিতে হবে। দেন আমি সার্কেলটা হাফ সার্কেল বরাবর ইন্টিগ্রেশনটা করব পরে। দেন f of z dz, এটা হয়ে গেল। এরপরে হচ্ছে আমাদের আবার এই যে এই লাইনটা নিতে হবে, ওই লাইনটাও তাহলে আমরা লিখে ফেলি। ওইটার জন্য কি হবে? ওইটার জন্য হচ্ছে 1 প্লাস r3 থেকে এই যে এই পয়েন্টটা থেকে আমার শুরু করে এই পর্যন্ত যেতে হবে, মানে ক্যাপিটাল R পর্যন্ত যেতে হবে। তো এখানে লিখবো হচ্ছে f of x dx প্লাস, এখন
আমরা হচ্ছে ডান দিকে গেলাম, এখন এই যে এই পথ বরাবর হচ্ছে আমাদের লেফটে আসতে হবে। তাহলে এইটার আমাদের ইয়েটা কত, এই যে এখান থেকে হচ্ছে এই পর্যন্ত আমি আসবো, তো এইটার আমরা মনে করেন নাম দিলাম হচ্ছে CR। তাহলে আমরা এখান থেকে হচ্ছে লিখতে পারি হচ্ছে লিমিট r টেন্ডস টু ইনফিনিটি, আর CR বরাবর আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে, আমরা পরবর্তীতে দেখবো এটা কিভাবে করে। এগুলো হচ্ছে আমাদের হলো। এখন আমরা হচ্ছে এই কালো রঙের জিনিসগুলো যদি একটু চিন্তা করি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে, আচ্ছা তার আগে হচ্ছে আর এর ভ্যালুটা আমরা ওই মাইনাস ইনফিনিটি বসিয়ে দিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তো এই যে এইখানে আমি আর এর ভ্যালুটাই মাইনাস ইনফিনিটি বসাচ্ছি, আর এর ভ্যালু ইনফিনিটি, তাহলে মাইনাস আর এর ভ্যালু মাইনাস ইনফিনিটি, তাহলে মাইনাস ইনফিনিটি এটা হচ্ছে -1, এন্ড R1 এর ভ্যালু তো জিরোর কাছাকাছি, তাই আমি আর এইটাকে বিবেচনা করলাম না। তাহলে এখান থেকে হচ্ছে f of x dx প্রথমটা হলো। তারপরে হচ্ছে আমাদের এই সার্কেলের এইটা নিতে হবে, তো সার্কেলের এইটা কত, সার্কেলের এইটা প্লাস লিমিট r1 টেন্ডস টু 0 দেন CR1 f of z dz, এটা গেল হচ্ছে সার্কেলের ওইটা। তারপরে হচ্ছে এই যে এইটা, এখানে হচ্ছে আমাদের r2 0, r1 এর ভ্যালু তো জিরোর কাছাকাছি, তাহলে দেখতে কিরকম হবে, দেখতে হবে -1, আর এটা হবে 0 বা -0 আর কি, f of z সরি f of x dx। দেন তারপরে হচ্ছে এই সার্কেলের এটা নিতে হবে, তাহলে সার্কেলের এটা নিলে হবে লিমিট r2 টেন্ডস টু 0, আমি CR2 বরাবর ইন্টিগ্রেশন করব পরে, দেন f of z dz। তারপর হচ্ছে এইটা নিতে হবে, এখানে হচ্ছে R2 আর R3 এর ভ্যালু 0 বসাই দিব আমরা, তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে 0 আর এখানে হচ্ছে 1, দেন f of x dx। তারপরে হচ্ছে এই তিনটা বাকি থাকছে, এই তিনটা তাহলে পরবর্তী পেজে আমরা লিখি, আচ্ছা এখানে শেষ করে দেওয়া যাবে। দেন এই R3 এর এইটা হচ্ছে আপাতত এইভাবে লিখি যে লিমিট R3 টেন্ডস টু 0, আমরা হচ্ছে কোন বরাবর ইন্টিগ্রেশন করছি, CR3 বরাবর ইন্টিগ্রেশন করব f of z dz প্লাস, দেন এখানে R3 এর ভ্যালু আমরা 0 বসাচ্ছি, আর r এর ভ্যালু কত বসাচ্ছি, r এর ভ্যালু ইনফিনিটি বসাচ্ছি, ক্যাপিটাল R এর ভ্যালু, তাহলে এইটার ইন্টিগ্রেশনটা 1 ইনফিনিটি f of x dx হবে, দেন প্লাস আমি লাস্ট লাইনটা লিখে দিব যে লিমিট ক্যাপিটাল R টেন্ডস টু ইনফিনিটি ইন্টিগ্রেশন অফ CR দেন f of z dz, এই পুরাটার ভ্যালু হচ্ছে 0 হবে। এখন আমরা যদি একটু লক্ষ্য করি যে একটু হাইলাইট করি, এই যে এইটা মাইনাস ইনফিনিটি থেকে -1, দেন -1 থেকে 0, তারপরে 0 থেকে 1, তারপরে 1 থেকে ইনফিনিটি, তো এগুলা আমরা একসাথে লিখতে পারি না, এই যে মাইনাস মানে মাইনাস ইনফিনিটি থেকে -1, -1 থেকে 0, 0 থেকে 1, 1 থেকে ইনফিনিটি, এই চারটা জিনিস তো একদম কন্টিনিউয়াস হয়ে আছে। যেহেতু এরা কন্টিনিউয়াস হয়ে আছে, তাহলে এদেরকে আমরা একদম একসাথে লিখে ফেলতে পারি। তাহলে একসাথে লিখলে দেখতে এটা এরকম হবে যে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি f of x dx, এটা গেল ওই লাইনগুলোর জন্য। দেন এই সার্কেল তিনটার জন্য লিখবো, এন্ড হচ্ছে একদম উপরে যে হাফ সার্কেল ওইটার জন্য লিখবো, তাহলে ওগুলো লিখে ফেলি। বাকি ছিল হচ্ছে আমাদের লিমিট r1 টেন্ডস টু 0 ইন্টিগ্রেশন অফ CR1 and f of z dz প্লাস লিমিট r2 এর কথাও ছিল, r2 টেন্ডস টু 0 then CR2 f of z and dz প্লাস লিমিট আমাদের এখানে R3 ইয়ার ছিল, R3 টেন্ডস টু 0 then integration of CR3 f of z dz প্লাস। এরপরে আমরা হচ্ছে এই যে এই জিনিসটা যেটা আছে এইটার ভ্যালু আমরা 0 বসিয়ে দিতে পারি, এটা হচ্ছে আসলে জর্ডানস লেমা থেকে চলে আসে। তো এখানে আপাতত আমি ডিরেক্ট এই লাস্ট যে এক্সপ্রেশন বা রাশিটা আছে এইটার ভ্যালু আমরা 0 বসিয়ে দেই, এটা হচ্ছে আসলে জর্ডানস লেমা থেকে আসবে। তাহলে রাইট হ্যান্ড সাইডে কত ছিল, রাইট হ্যান্ড সাইডে 0 ছিল, রাইট হ্যান্ড সাইডে 0 লিখলাম। এই যে এই 0টা যে আসতেছে এটা হচ্ছে
জর্ডানস লেমা থেকে আসছে। ওকে, তো আমাদের হচ্ছে আসলে মেইন টার্গেটটা কি? মেইন টার্গেটটা হচ্ছে এই যে এইখানে যেইটা আছে এইটার ভ্যালুটা বের করা। এখন এইটার ভ্যালুর জন্য আমাদের এই যে এইটা এইটা তারপরে এইটা, এই তিনটে জিনিসের ভ্যালু এখন বের করতে হবে। তো এক কাজ করি, আমরা আলাদা আলাদা করে বের করি এই তিনটা জিনিসের ভ্যালু। তাহলে আমরা যদি এখন জাস্ট এইটার কথা চিন্তা করি, এইটা আমরা ফার্স্ট এখন বের করব। আপাতত হচ্ছে এটাকে একটা নাম্বার দিয়ে দেই, এটা আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। এখন এই 1 নম্বর ইকুয়েশনের এইটা ফার্স্টে বের করব, তারপরে এইটা বের করব, তারপরে এইটার ভ্যালু বের করব। তিনটা আলাদা আলাদা ভাবে আমরা বের করব। তাহলে আমরা লিখতে পারি নাও ফর লিমিট r1 টেন্ডস টু 0, r1 এর ভ্যালু 0 এর কাছাকাছি, cr1 f of z dz, এইটা। তো এই cr1 এইটার জন্য আমাদের সেন্টারটা কোথায় আসলে? আমরা দেখতে পাচ্ছি এই যে cr1 এটার সেন্টারটা হচ্ছে -1 পয়েন্টে। তাহলে আমরা জানি যে আমাদের সার্কুলার ইকুয়েশন দেখতে অনেকটা এরকম হবে যে z মাইনাস সেন্টারটা যেখানে সেইটা লিখবো, দেন মডিউলাস দিব সমান সমান রেডিয়াসের সমান। এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের সাথে ওই যে আমাদের যে সার্কুলার রিলেশন আছে ওখান থেকে আসে। তো এখান থেকে আমরা কি পাই? এখান থেকে আমরা পাবো হচ্ছে z+1 সমান সমান, আমরা যদি মডিউলাস তুলে দিতে চাই তাহলে হচ্ছে আমাদের এখানে একটা e⁻i থিটা নিয়ে আসতে হবে। তাহলে এখান থেকে আমাদের z এর ভ্যালু কি আসে? z এর ভ্যালু আসে r1 e⁻i থিটা -1। তাহলে আমরা এখন এক কাজ করি, এটাকে ডিফারেন্সিয়েট করে দিই যে dz সমান সমান, তাহলে এটাকেও আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে হবে i r1 e⁻i থিটা d থিটা, থিটার রেসপেক্ট আমরা ডিফারেন্সিয়েট করলাম। এখন এখানে আমরা জাস্ট ভ্যালু বসাতে থাকবো। তাহলে এখান থেকে কি হচ্ছে, লিমিট r1 টেন্ডস টু 0 ইন্টিগ্রেশন অফ cr1। এখন আমাদের হচ্ছে f of z এ কি ছিল, যা যা ছিল আমরা তা বসাবো। আমাদের হচ্ছে f of z এ ছিল হচ্ছে এই যে e⁻i পাই x, আচ্ছা এটা x হবে না, এটা z হবে। তো e⁻i পাই z, তাহলে এটা লিখে দেই e⁻i পাই z, আর নিচে ছিল হচ্ছে আমাদের z ইন্টু 1 - z স্কয়ার, তারপরে ছিল dz। ওকে, দেন এখন আমরা জাস্ট একটু ক্যালকুলেশন করব ডান দিকে যে ভ্যালুগুলো বের করে রেখেছি ওগুলোর জন্য। তাহলে আলটিমেটলি হচ্ছে লিমিট হচ্ছে r1 টেন্ডস টু 0। এখন আমরা এখানে লিমিটটা দিয়ে দিতে পারি পাই থেকে 0। কেন পাই থেকে 0? কারণ আমি এখান থেকে এখানে যাচ্ছি, তো এই যে এই পয়েন্টে যে ছিল এটার জন্য তো অ্যাঙ্গেল তো আমাদের পাই, আর এই পয়েন্টে তো আমাদের অ্যাঙ্গেল 0। আমরা যদি এইভাবে করে চিন্তা করি, এটা হচ্ছে পাই 180 ডিগ্রি, আর ডান সাইডে যদি থাকে ওটা তো 0। তো এই কারণে আমরা ওই পাই থেকে 0 করছি। তাহলে এখান থেকে এখানে পাই থেকে 0 করলাম, e⁻i পাই। এখন z এর যে ভ্যালুটা আমরা এই যে ডান দিকে বের করে রেখেছি না, সেটা হচ্ছে এখন বসাই দিব। তাহলে বসাই দিলে হবে r1 e⁻i থিটা -1, আর নিচে কি হবে, নিচে হচ্ছে z এর ভ্যালু বসাই দিই, এটা হবে r1 e⁻i থিটা -1, তারপরে হচ্ছে 1 - r1 e⁻i থিটা -1, এটার হচ্ছে হোল স্কয়ার, এখানে একটা ব্র্যাকেট হবে, এন্ড আমাদের যে dz ছিল ওইটারও ভ্যালু বসাই দেই, তাহলে হবে i r1 e⁻i থিটা d থিটা। এটা হচ্ছে এখানে এই পর্যন্ত হইল। এরপর আমরা যদি আর একটু ক্যালকুলেশন করি তাহলে দেখি কি পাই। তাহলে হচ্ছে এখান থেকে আমাদের আসছে সমান সমান লিমিট r1 টেন্ডস টু 0, আমরা লিমিট বসিয়েছি পাই থেকে 0, উপরে হচ্ছে আমাদের e⁻i পাই ছিল, আর তার সাথে গুণ আকারে ছিল r1 e⁻i থিটা -1, এরকম ছিল। তো লবের পার্টটা হয়ে গেল, এন্ড আমাদের হচ্ছে ওই dz থেকে যে অংশটা থাকে ওইটাও আমরা উপরে লবের পার্টে লিখে দিই, i r1 তারপরে e⁻i থিটা তারপরে d থিটা, এরকম ছিল।
আর আমাদের ডিনোমিনেটরে যা যা থাকে সেটা হচ্ছে r1 e টু দি পাওয়ার i থিটা মাইনাস 1, আর পরে থাকবে হচ্ছে 1 মাইনাস জেড স্কোয়ার ছিল, তো তাহলে এখান দিয়ে হবে হচ্ছে আমাদের r1 স্কোয়ার ই টু দি পাওয়ার 2i থিটা, তারপরে প্লাস 2r1 ই টু দি পাওয়ার i থিটা, তারপরে হচ্ছে মাইনাস 1 হবে। এখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি লিমিট r1 টেন্ডস টু 0, দেন লোয়ার লিমিট হচ্ছে পাই থেকে 0, এরপরে উপরে হচ্ছে আমাদের এখান দিয়ে হবে হচ্ছে ই টু দি পাওয়ার i পাই r1 ই টু দি পাওয়ার i থিটা মাইনাস 1 সেম রাখলাম, আর উপর লবে যা যা আছে তাই আমি আপাতত রেখে দিলাম। আর হরটাকে আমরা যদি একটু সিম্পলিফাই করি তাহলে আমরা পাবো হচ্ছে r1 ই টু দি পাওয়ার i থিটা মাইনাস 1, এটা লিখলাম। দেন আমাদের এই 1 আর 1 কাটাকাটি চলে যাচ্ছে নাকি, হ্যাঁ কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে আমাদের হচ্ছে ভিতর থেকে এই দুইটা অংশ থেকে আমাদের যা যা কমন নেওয়া যায় আমরা কমন নিব। তাহলে এখান থেকে r1 ই টু দি পাওয়ার i থিটা এটা হচ্ছে কমন যাচ্ছে, তাহলে ভিতরে থাকে 2 মাইনাস r1 ই টু দি পাওয়ার i থিটা এইটুকু। এরপরে আমরা হচ্ছে যদি কিছু কাটাকাটি করতে পারি তাহলে কাটাকাটি করে ফেলি। এখানে হচ্ছে আমাদের r1 ই টু দি পাওয়ার i থিটা, এই যে r1 ই টু দি পাওয়ার i থিটা এগুলো কাটাকাটি যাচ্ছে, আর এক কাজ করে আইটাকে আমরা এই বাইরে বের করে নিয়ে আসি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি i, তারপরে হচ্ছে লিমিট, এটা হচ্ছে পাই, এটা হচ্ছে 0, আমি r1 এর ভ্যালু এখন হচ্ছে 0 বসায় দেই, তাহলে আমাদের এখান থেকে থাকবে হচ্ছে ই টু দি পাওয়ার i পাই, আর নিচে থাকবে হচ্ছে আমাদের -1, আর এখান থেকে থাকবে হচ্ছে 2। এখানে হচ্ছে আমরা r1 এর ভ্যালু 0 বসিয়ে দিয়েছি। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে পাবো হচ্ছে ইন্টু ডি থিটা। r1 এর ভ্যালু 0 বসালে এটা 0, এটা -1, তাহলে এখানে একটা মাইনাস চলে আসবে, আর এখানে ঠিক আছে r1 এটা হচ্ছে -1 হলো, ঠিক আছে, আর এখানে 2 মাইনাস 0 এটুকুন ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, আমরা এই মাইনাস মাইনাস কেটে দিতে পারি, তাহলে আলটিমেটলি হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে i ই টু দি পাওয়ার মাইনাস i পাই, সরি এখানে একটু ভুল হয়ে গেছে, এখানে হচ্ছে ই এর পাওয়ার হচ্ছে পুরো অংশটা ছিল আমাদের আর কি, তো এখানে ই এর পাওয়ার হচ্ছে পুরো অংশটা, তাহলে পুরো অংশটাই হচ্ছে আমি এইখানে যদি 0 বসাই দিই তাহলে আলটিমেটলি হবে ই টু দি পাওয়ার এখানে 0 বসিয়ে দিচ্ছে আর 1 এর ভ্যালু, তাহলে এখানে -1 থাকে, তাহলে এখানে আলটিমেটলি মাইনাস i পাই থাকবে, আর নিচে হচ্ছে আমাদের -1 ইন্টু 2 ডি থিটা থাকলো। দেন এখান থেকে এই মাইনাসটাকে আমি কমন নিয়ে নিতে পারি বাইরে, তাহলে এখানে মাইনাস নিয়ে নিলাম, আর নিচে থাকছে আমাদের 2, উপরেরটা ঠিক আছে। আর এখন আমি এই যে ডি থিটাকে হচ্ছে ইন্টিগ্রেশন করছি, ডি থিটাকে ইন্টিগ্রেশন করলে আমরা জানি থিটা হবে, তার লিমিট হচ্ছে পাই থেকে 0। এখন আমরা একটু ভ্যালু বসিয়ে দিই, তাহলে হবে i ই টু দি পাওয়ার মাইনাস এত ডিভাইডেড বাই 2, এখানে একটা মাইনাস হচ্ছে, আর এখানে হবে 0 মাইনাস পাই, তাহলে আলটিমেটলি কত আসে, আলটিমেটলি আসে i ই টু দি পাওয়ার মাইনাস i পাই ইন্টু পাই ওভার 2। এটা হচ্ছে আমাদের ফার্স্ট সার্কেলটার জন্য এই কাহিনী হলো। এবার আমরা সেকেন্ড সার্কেলটা দেখব। তো এখন আমরা হচ্ছে সেকেন্ড সার্কেলটার জন্য আবার ইন্টিগ্রেশন করব, আমাদের এটা হচ্ছে ফার্স্ট সার্কেলটার জন্য হয়ে গেল। এখন সেকেন্ড সার্কেলটা আমাদের একটু সহজ হবে। নাও ফর এটা হচ্ছে CR2, এন্ড আমরা ইন্টিগ্রেশন করছি f of z dz এটার জন্য। তো সেকেন্ড সার্কেলটা আমাদের হচ্ছে যেহেতু সেন্টারটা 0 তে, তাই z - 0 এর মডিউলাস এটা হচ্ছে আমাদের r2 এর সমান হবে, আর এখান থেকে হচ্ছে আমরা কি পাবো, z সমান r2 ই টু দি পাওয়ার i থিটা, তাহলে এখান থেকে dz এর ভ্যালুটা বের করে নিই, এটা হবে r2 i ই টু দি পাওয়ার i থিটা ডি থিটা। এখন জাস্ট আমরা ভ্যালু বসাতে থাকবো, তাহলে এখান থেকে কি আসবে, এখান থেকে আসবে লিমিট আমাদের r2 এর ভ্যালু 0 এর কাছাকাছি, এন্ড আমি ইন্টিগ্রেশন করছি CR2 বরাবর, এন্ড উপরে হবে ই টু দি পাওয়ার i m z, সরি i পাই z হবে এখানে,
আর নিচে কি ছিল আমাদের z ইন্টু 1 মাইনাস z স্কোয়ার ছিল, z ইন্টু 1 মাইনাস z স্কোয়ার, এটা আমরা লিখলাম ইন্টু dz। এরপর হচ্ছে আমরা এখান থেকে জাস্ট ভ্যালু বসিয়ে দিব, যে লিমিট r2 টেন্ডস টু 0, ইন্টিগ্রেশন করছি আমরা 5 থেকে 0 পর্যন্ত। একই রিজন যে কেন হচ্ছে লোয়ার লিমিট পাই আর আপার লিমিট হচ্ছে 0। আর উপরে হচ্ছে আমাদের এইটা ই টু দি পাওয়ার এইটা, তো এখানে আমি ই টু দি পাওয়ার ওই এখানে z এর ভ্যালুটা আপাতত বসিয়ে দিই, তাহলে হচ্ছে r2 ই টু দি পাওয়ার আই থিটা এরকম হচ্ছে থাকবে। আর নিচে হচ্ছে আমি z এর ভ্যালু বসাই, তাহলে হবে হচ্ছে r2 ই টু দি পাওয়ার আই থিটা, আর এখানে থাকবে হচ্ছে 1 মাইনাস r2 স্কোয়ার ই টু দি পাওয়ার 2i থিটা, এরকম হয়ে গেল। আর এখানে হচ্ছে dz এর ভ্যালু বসাবো, dz এর ভ্যালু কত, এই যে ডান দিকে বের করে রেখেছি r2 i, তারপরে হচ্ছে ই টু দি পাওয়ার আই থিটা ইন্টু হচ্ছে d থিটা। এখন যদি কেউ কেউ কাটাকাটি চায়, আমরা এখানে কাটাকাটি করে ফেলি। এখানে আমরা দেখতে পাচ্ছি r2 ই টু দি পাওয়ার আই থিটা, r2 ই টু দি পাওয়ার আই থিটা, এরা কাটাকাটি চলে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা হচ্ছে আই কে কমন নিয়ে নিতে পারি, তাহলে আই কে আমরা কমন নিয়ে নিই। এখানে হচ্ছে আই কে কমন নিয়ে নিলাম, তাহলে ভিতরে কি কি থাকবে, আর আমরা এর সাথে সাথে r2 এর ভ্যালু হচ্ছে 0 বসিয়ে দেই, তাহলে এখানে আই থেকে 0, আর r2 এর ভ্যালু যদি আমি 0 বসিয়ে দিই, এটা ই টু দি পাওয়ার 0 হয়ে যাচ্ছে মানে 1, আর নিচে হচ্ছে আমাদের 1 থেকে যাবে, আর এখানে একটা ডি থিটা থাকবে। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে আই, আমরা যদি 1 কে ইন্টিগ্রেশন করি আমরা কি পাবো, থিটা পাবো, কারণ থিটার মানে ডি মানে থিটার রেসপেক্টে যেহেতু আমরা ইন্টিগ্রেশন করতেছি। তাহলে এখানে আপার লিমিট আর লোয়ার লিমিট, তাহলে এটা আসে হচ্ছে মাইনাস আই আই। তো এটা গেল আমাদের সেকেন্ড সার্কেলটা। তো এখন আমরা থার্ড সার্কেলটায় যাব। থার্ড সার্কেল একটু বড় হবে, ওই ফার্স্ট সার্কেলের মতোই আর কি। তো দেখি এখন হচ্ছে নাও ফর লিমিট r3 টেন্ডস টু 0, এখানে হচ্ছে আমাদের cr3 ছিল f of z dz, এটার ভ্যালুটা আমরা বের করতে চাচ্ছি। তো আমরা হচ্ছে আমাদের থার্ড সার্কেলে আমাদের এটা ছিল যে z মাইনাস 1 সমান সমান r3, এটা কেন কিভাবে লিখলাম, এই যে থার্ড সার্কেলটার সেন্টার কিন্তু 1,0 তে ছিল, 1 এ ছিল, x এর ভ্যালু যখন 1, ওখানে আমি সেন্টারটা এঁকেছি। তো কমপ্লেক্স নাম্বারের সাথে সার্কুলার রিলেশনটা হচ্ছে আমি z মাইনাস ওই সেন্টারটা লিখবো, আর ডান সাইডে থাকবে হচ্ছে আমার রেডিয়াসটা। তো এটা আমরা লিখলাম। দেন আমরা যদি এই মডুলাস সাইনটা উঠিয়ে দিতে চাই, তাহলে লিখতে পারি হচ্ছে z মাইনাস 1 সমান সমান r3 ই টু দি পাওয়ার আই থিটা, এটা লিখে দিব। এখান থেকে z এর ভ্যালু পাবো হচ্ছে 1 প্লাস r3 ই টু দি পাওয়ার আই থিটা, তাহলে dz এর ভ্যালু কি পাবো, dz এর ভ্যালু হচ্ছে r3i ই টু দি পাওয়ার আই থিটা d থিটা, এরকম পাচ্ছি। তাহলে এখন হচ্ছে আমরা ইন্টিগ্রেশনটা করে ফেলি, যে লিমিট r3 টেন্ডস টু 0 ইন্টিগ্রেশন অফ cr3 f of z dz, এটা। তো এখানে হচ্ছে আমরা জাস্ট আগে হচ্ছে f of z এর ভ্যালুটা বসাই, লিমিট r3 টেন্ডস টু 0 cr3, এখন f of z এর ভ্যালু বসালে ই টু দি পাওয়ার আই পাই z ছিল, আর এর নিচে ছিল z ইন্টু 1 মাইনাস z স্কোয়ার, তার সাথে dz। এখন জাস্ট আমরা ওই z এর ভ্যালুটা বসাতে থাকবো, লিমিট r3 টেন্ডস টু 0 ইন্টিগ্রেশন অফ cr3, উপরে হচ্ছে ই টু দি পাওয়ার আই পাই, এখন z এর ভ্যালুটা বসাই দিই, তাহলে z এর ভ্যালু বসালে হবে r3 ই টু দি পাওয়ার আই থিটা প্লাস 1, আর নিচেও z এর ভ্যালু বসাচ্ছি, তাহলে r3 ই টু দি পাওয়ার আই থিটা প্লাস 1, আর এখানে হবে হচ্ছে 1 মাইনাস জেড স্কোয়ার, তাহলে 1 মাইনাস জেড এর ভ্যালু যেটা তার স্কোয়ার, তাহলে জেড এর ভ্যালু r3 ই টু দি পাওয়ার আই থিটা প্লাস 1, এইটার স্কোয়ার। এটা আমাদের এই পর্যন্ত গেল। দেন আমাদের এই ডিজেড এর ভ্যালু তো বসাতে হবে, তাহলে ডিজেড এর ভ্যালু বসাই দিই, এই যে উপরে বের করে রেখেছি, সেটা হচ্ছে r3i ই টু দি পাওয়ার আই থিটা ডি থিটা। এরপরে কি আসে দেখি। এরপরে আমরা হচ্ছে লবের পার্টটা সেম রাখবো, আর হরে হচ্ছে দেখবো যে সিম্পলিফাই করা যায় কিনা। তাহলে লিমিট r3 টেন্ডস টু 0, এটা হচ্ছে cr3 ছিল, আর লবের পার্টটা আমরা সেম রাখছি, ই টু দি পাওয়ার আই পাই, তার সাথে গুণ হচ্ছে r3 ই টু দি পাওয়ার আই থিটা প্লাস 1, এইটা তার সঙ্গে ওই যে dz এর পার্টটাও একসাথে লিখে দেই,
এখান থেকে r3i তারপরে e টু দি পাওয়ার i থিটা d থিটা এরকম ছিল। আমরা হচ্ছে ডিনোমিনেটরে এখন ভাঙবো। ডিনোমিনেটরে ফার্স্টে ছিল r3 e টু দি পাওয়ার i থিটা প্লাস 1 এরকম ছিল। আর এটাকে হচ্ছে আমরা এখন ভাঙতে যাচ্ছি। সো এখানে 1 থাকবে আর এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা আমরা অ্যাপ্লাই করে দিব। তাহলে 1, তো a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা যদি অ্যাপ্লাই করি এটা হবে r3 স্কয়ার e টু দি পাওয়ার 2 তারপরে হচ্ছে i থিটা তারপরে -1 তারপরে -2 r3 e টু দি পাওয়ার i থিটা এরকম থাকলো। এরপরে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি 1 আর 1 কাটাকাটি যায়, দেন আমরা একটু কমন নেওয়ার চেষ্টা করব। তাহলে লিমিট r3 টেন্ডস টু 0, দেন এখানে cr3 আর উপরে কি কি থাকছে আমাদের উপরে জাস্ট সেম রেখে দিব যে e টু দি পাওয়ার i পাই, তারপরে হচ্ছে r3 e টু দি পাওয়ার i থিটা প্লাস 1 তারপরে হচ্ছে গুণ হচ্ছে r3 i e টু দি পাওয়ার i থিটা ইনটু t থিটা আর নিচে হচ্ছে আমাদের r3 e টু দি পাওয়ার i থিটা প্লাস 1 আর এখানে 1 1 কাটা যাচ্ছে, ঠিক আছে। আর এই যে এখানে একটা মাইনাস এখানে একটা মাইনাস, আমরা তাহলে মাইনাস কমন নিতে পারি, একটা মাইনাস কমন নিলাম। মাইনাস কমন নেওয়া ছাড়াও আমরা এই দুইটা টার্ম থেকে r3 কমন নিতে পারছি দেখা যাচ্ছে, আর ওই e টু দি পাওয়ার i থিটা কমন নেওয়া যাচ্ছে। তাহলে এটাও লিখে ফেলি r3 e টু দি পাওয়ার i থিটা, জাস্ট কমন নিলাম। দেন ভিতরে থাকবে কি, ভিতরে থাকবে r3 e টু দি পাওয়ার i থিটা মাইনাস 2। তাহলে এখান থেকে আলটিমেটলি আমাদের কি আসে দেখি, যদি কিছু কাটাকাটি চাই আমরা ফার্স্টে কাটাকাটি করে ফেলবো। এখানে r3 e টু দি পাওয়ার i থিটা r3 e টু দি পাওয়ার i থিটা কাটাকাটি যায়, দেন এই যে i আছে ওটাকে আমি বাইরে বের করে নিয়ে আসি। তাহলে আমরা এই i কে বাইরে বের করে আনলাম এবং এই r3 এর ভ্যালু 0 বসায় দেই, তাহলে দেখি কি হয়। r3 এর ভ্যালু 0 বসানোর সাথে সাথে আমরা ওই লিমিটটাও হচ্ছে বসায় দেই যে পাই থেকে 0 পর্যন্ত। তাহলে আমাদের এখানে উপরে থাকছে হচ্ছে e টু দি পাওয়ার i পাই আর d থিটা থাকছে, আর নিচে হচ্ছে r3 এর ভ্যালু যদি আমরা 0 বসাই এটা কত হয়ে যাচ্ছে, এটা 1 হয়ে যাচ্ছে, এটা -1 হয়ে যাচ্ছে, আর এখানে কত থাকবে, এখানে -2, তাহলে -1 আর -2 থাকবে, তার মানে শুধু 2 হয়ে যাবে। এটা হয়ে গেল, এটা হচ্ছে r3 এর ভ্যালু যেহেতু 0 বসিয়েছি তাহলে তাই এগুলো হচ্ছে ভ্যানিশ হয়ে গেল। এখন ইন্টিগ্রেশন করা তো একদমই সহজ। ইন্টিগ্রেশন করার আগে 2 টাকেও বের করে নিয়ে আসি আর এই e টু দি পাওয়ার এটাকেও বাইরে বের করে নিয়ে আসি। তাহলে i e টু দি পাওয়ার i পাই ডিভাইডেড বাই 2, দেন ইন্টিগ্রেশন করছি পাই থেকে 0 পর্যন্ত d থিটাকে, তাহলে i e টু দি পাওয়ার i পাই ডিভাইডেড বাই 2 এরকম থাকলো। আর আমরা যদি d থিটার রেসপেক্টে ইন্টিগ্রেশন করি আমরা পাবো হচ্ছে থিটা i থেকে 0 পর্যন্ত। তাহলে এইটার ভ্যালু বসালে যেটা আসবে সেটা হচ্ছে -i e টু দি পাওয়ার i পাই, দেন হচ্ছে ইনটু একটা পাই থাকবে এই থিটা থেকে আসবে আর নিচে একটা 2 আছে আর কি। তো এটা গেল আমাদের থার্ডটার ভ্যালু। সো আমরা হচ্ছে তিনটে জিনিস পেয়ে গেলাম, এইটা হচ্ছে আমাদের 3 নাম্বারটার ভ্যালু, তারপরে 2 নাম্বারটা কোথায়, এই যে 2 নাম্বারটার ভ্যালু, আর এইটা হচ্ছে আমাদের 1 নাম্বারটার ভ্যালু। সো তিনটা সার্কেলের মানে সেমি সার্কেলের আমরা ভ্যালু পেয়ে গেলাম। এখন এই যে আমি যে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রেখেছিলাম না, সেখানে জাস্ট আমরা ভ্যালু গুলো বসিয়ে দিই তাহলেই হয়ে যাবে। তাহলে আমরা এখন লিখতে পারি from 1 আমাদের 1 নাম্বার ইকুয়েশনে ছিল হচ্ছে ফার্স্টে লিমিট ইন্টিগ্রেশন অফ মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি f of x dx, দেন আমরা এক এক করে ভ্যালু বসাবো। তো আমরা ফার্স্টেরটার ভ্যালু বসাই, এটা ফার্স্টেরটা, এটা সেকেন্ডটা, দেন এটা হচ্ছে থার্ডটা। তাহলে জাস্ট ভ্যালু বসাই দিই দেখি কি হয়। i e টু দি পাওয়ার মাইনাস i পাই ইন্টু পাই ছিল, এটা হচ্ছে ফার্স্টেরটার ভ্যালু, দেন সেকেন্ডটার ভ্যালু, আর থার্ডটার ভ্যালু কত, হ্যাঁ ঠিক আছে, থার্ডটার ভ্যালু i e টু দি পাওয়ার i পাই ইন্টু পাই ডিভাইডেড বাই 2 সমান সমান 0। তাহলে এটাকে আমরা এক সাইডে রাখি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি f of x dx সমান সমান, বাকিগুলোকে রাইট সাইডে নিয়ে যাই। তো রাইট সাইডে নেওয়ার সময় আমরা এই যে কিছু জিনিস কমন নিয়ে নিতে পারি, যে i পাই এগুলো কমন নিতে পারি। তাহলে i পাই একটা 2 নিচে কমন নিয়ে নিলাম, তাহলে আমাদের এখান থেকে থাকবে হচ্ছে e টু দি পাওয়ার i পাই, দেন এখান থেকে যদি আমি কমন নেই তাহলে i পাই বাই 2 কমন নিয়েছি, তাহলে এখানে হবে কত 2 হবে, আর মাইনাস e টু দি পাওয়ার মাইনাস i পাই এরকম থেকে যাবে আর কি কমন যদি আমরা নেই।
দেন আমরা চাইলে এখান থেকে ই টু দি পাওয়ার আই পাই আর এইটাকে একসাথে রাখতে পারি, তাহলে একটু সিম্পল হবে ম্যাথটা। দেন ই টু দি পাওয়ার আই পাই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই পাই, এটাকে একসাথে করলাম আর পাই আই কে একসাথে করলাম। তাহলে এখান থেকে কি আসলো, এখান থেকে আই পাই বাই 2, আর এই যে ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা এরকম যদি জিনিস থাকে, ওইটাকে কিন্তু আমরা একবারে 2i সাইন পাই লিখে ফেলতে পারি। দেন এখান থেকে পাই আই হবে। দেন এখানে সাইন পাই এর ভ্যালু তো 0, তাহলে আলটিমেটলি এখান থেকে পাই আই হয়ে গেল। তাহলে আমাদের এই মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটির ভ্যালু হচ্ছে পাই আই। তাহলে আমরা এখান থেকে বলতে পারি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটির ভ্যালু এটা হচ্ছে পাই আই। আমাদের হচ্ছে এইটা এসেছে কারণ হচ্ছে আমরা জেড ধরে করেছিলাম। তো আমরা যদি এখন রিয়েল পার্টের কথা চিন্তা করি, আমরা যদি এখন রিয়েল পার্টের জন্য চিন্তা করি তাহলে হচ্ছে আমাদের যে ম্যাথটা দেওয়া ছিল সেই ম্যাথ অনুযায়ী করে ফেলতে পারবো। তো আমাদের হচ্ছে এখানে এফ অফ এক্স এর জায়গায় আমরা যেরকম ধরেছিলাম ওইটা হচ্ছে আমরা বসাই দেই, যে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত। তো এফ অফ এক্স এইটাকে আমরা ধরেছিলাম যে ই টু দি পাওয়ার আই জেড টাইপের ধরেছিলাম, ই টু দি পাওয়ার আই পাই জেড এরকম ধরেছিলাম। তাহলে এক্স থাকলে তো এক্স হবে, দেন নিচে হচ্ছে এক্স ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটার ভ্যালু হচ্ছে আমাদের পাই আই, মানে যেরকম ধরেছিলাম আর কি। তাহলে এখান থেকে আমরা যদি ই টু দি পাওয়ার আই বাই এক্স এটাকে আমরা যদি ভাঙাই, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি cos পাই এক্স প্লাস আই সাইন পাই এক্স এরকম আসবে। আর নিচে কি থাকলো, ওই আগের মতোই থাকলো, এটা ইন্টু ডিএক্স সমান সমান হচ্ছে পাই আই, এইটা হলো। তো এখানে আমরা রাইট সাইডে দেখতে পাচ্ছি একটা ইমাজিনারি নাম্বার। তো আমরা যদি বোথ সাইডের ইমাজিনারি নাম্বার গুলো মানে ইকুয়েট করি, তাহলে হচ্ছে মানে সহগ সমীকৃত যে জিনিসটাকে বলে, তাহলে আমরা আমাদের আনসার পেয়ে যাব। তাহলে এখান থেকে পাবো মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি আমরা হচ্ছে সাইন পাই এক্স, মানে এই যে আই এর কোএফিসিয়েন্ট যারা যারা আছে তাদেরকে আমি জাস্ট নিতেছি আর কিছু না। আর রাইট সাইডে থাকবে হচ্ছে শুধু পাই। তাহলে এইখান থেকে আমাদের আসবে কি, আমাদের কোশ্চেনে কিন্তু ছিল 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, তাই না? দেখে আসি, কোশ্চেনে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত ছিল, তাহলে আমাদের ম্যাথও করতে হবে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। আর এখান থেকে আমরা বলতে পারি 0 থেকে যদি ইনফিনিটি করি তাহলে জাস্ট অর্ধেক হয়ে যাবে আর কিছু না। এটা হচ্ছে এক্স 1 মাইনাস এক্স স্কোয়ার সমান সমান পাই বাই 2, এটা যদি পাই হয় এটা হবে হচ্ছে আমাদের পাই বাই 2। তো এই ম্যাথটা আরেকবার শুরু থেকে শেষ পর্যন্ত বুঝিয়ে দিই। আমাদের হচ্ছে এখানে এই ইন্টিগ্রেশনটা করতে বলেছে, এখন এইটার জন্য আমরা কন্ট্রোল ইন্টিগ্রাল অ্যাপ্লাই করব। তো আমরা ধরে নিলাম যে এফ অফ জেড ডিজেড এটা হচ্ছে এরকম ফাংশনটা। এটা কেন ধরলাম, এই নিচের পার্ট তো সেম থাকছে, অনেকটাই নিচে যেরকম জিনিস ছিল এখানেও, মানে হরে যেরকম জিনিস ছিল যে এক্স ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার, ওইটার করেসপন্ডিং জেড ইন্টু 1 মাইনাস জেড স্কোয়ার লিখলাম, কিন্তু উপরে হচ্ছে একটু চেঞ্জ করে নিয়েছি। তো উপরে হচ্ছে সাইন বা কস থাকলে আমরা হচ্ছে এই জেড এ নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো আমাদের উপরে আছে হচ্ছে সাইন পাই এক্স, শুধু সাইন পাই এক্স ছিল কিন্তু। তো আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি যে কস থিটা আর আই সাইন থিটা যদি থাকে তাহলে আমরা এইটা লিখতে পারতাম, তাই না? তাহলে আমাদের যদি কস পাই এক্স থাকতো আর আই সাইন পাই এক্স থাকতো তাহলে আমরা এইটা লিখতে পারবো, একদম জানা কথা। এখন এইটা লিখে আমরা যেটা করতে চাচ্ছি যে আই এর জন্য যা যা হয় ওইগুলো হচ্ছে আমরা কিন্তু পরে বের করেছি, তো ওইটাই আমরা হচ্ছে পরে হিসাব করে বের করব। তো এফ অফ জেড আমরা আপাতত এটা ধরলাম। এখন আমরা যেটা করলাম পোল হিসাব করলাম, যে হরকে 0 ধরে জেড এর যত যত ভ্যালু পাওয়া যায় ওগুলো হচ্ছে আমাদের পোল। ওই পোল গুলাকে আমি চিত্রে দেখালাম, ওই পোল গুলাকে বাদ দিয়ে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, তাই এইভাবে করে একটু ছোট ছোট দাগ দিলাম, হাফ সার্কেল করে বা সেমি সার্কেল করে। তো এখন হচ্ছে আমাদের এই পুরো কন্ট্রোল ইন্টিগ্রালটা হবে হচ্ছে 2 পাই আই ইন্টু রেসিডিউ গুলার হচ্ছে সামেশন। তো এখানে হচ্ছে আমাদের এই পোল গুলা তো বাইরে আছে, এই কারণে 0 হবে,
নিয়ম কি, নিয়ম মানে পোল যদি আমাদের ইন্টিগ্রেশনের বাইরে থাকে তাহলে ওদের রেসিডিউটা হচ্ছে 0 হবে। তো এখন আমরা হচ্ছে এই যে এফ অফ জেড ডি জেড, এইটা হচ্ছে আসলে আমি মাইনাস আর থেকে যে এই পয়েন্টে আসবো, তারপর এই পয়েন্ট থেকে আমি এই পয়েন্টে যাব, এখান থেকে এইখানে যাব, এখান থেকে এখানে যাব, তারপর এখান থেকে এখানে, এখান থেকে আবার এখানে, দেন আর এ আসবো, দেন আবার এইভাবে করে যাব। তো ওইটাই হচ্ছে পথটা যেভাবে যেভাবে হয় আমি ওইভাবে এখানে হচ্ছে লিখে ফেলেছি। তো এখন লেখার পরে আমাদের এই যে R1 R2 R3 যে আমরা দেখতে পাচ্ছি এখানে, এগুলোর কিন্তু রেডিয়াস খুবই ছোট, মানে খুব ছোট রেডিয়াস হলেই তো এই পোলগুলোকে বাদ দেওয়া যাবে। এই কারণে ওদের ভ্যালু 0 বসিয়ে দিয়েছি। তো যদিও আমাদের ওই এক্স লাইনে থাকে, মানে এক্স অ্যাক্সিসে থাকে, তখন ওখানে 0 বসালে এই যে হাইলাইট করা অংশগুলো থেকে যাবে আমাদের। দেন হাইলাইট করা অংশগুলো দেখতে পাচ্ছি কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। দেন ওইটাকে আমরা এইটা লিখলাম। দেন আমরা হচ্ছে ওই 3টা সার্কেলের জন্য এই ইন্টিগ্রেশনটা লিখে রাখি। তো এই 3টা সার্কেলের জন্য আমাদের আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করে বের করতে হবে। তো ফার্স্ট সার্কেলের আমাদের সেন্টারটা হচ্ছে -1 পয়েন্টে, তো তার ইকুয়েশনটা হবে এরকম। দেন আমরা জানি, আমরা যদি মডুলাস উঠাই দেই তাহলে একটা ই টু দি পাওয়ার আই থিটা বসাতে হবে। দেন জেড এর ভ্যালু বের করলাম, এরপর ডি জেড এর ভ্যালু বের করলাম। দেন এই এফ অফ জেড এর জন্য আমি যে ফাংশনটাকে এফ অফ জেড ধরছিলাম ওটা বসালাম, জেড এর ভ্যালু বসালাম, ডি জেড এর ভ্যালু বসালাম। কিছু কাটাকাটি করার পর ইন্টিগ্রেশন করলে আমাদের এই জিনিসটা চলে আসবে। এরপরে হচ্ছে সিমিলার কেসটা আমরা সেকেন্ড সার্কেলের হাফ সার্কেলের জন্য করলাম, তারপরে থার্ড হাফ সার্কেলের জন্য করে ডিফারেন্ট ভ্যালু বের করে ফেললাম। ওই যে আমাদের 1 নম্বর ইকুয়েশন যেটা ছিল, আমরা একটু ঘুরে আসি, যে এটা ছিল আমাদের 1 নম্বর ইকুয়েশন। তো এই 1 নম্বর ইকুয়েশনে আমি জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিব, তাহলেই আমার কিন্তু কাজ হয়ে যাবে। 1 নম্বর ইকুয়েশন আমি এখানে বসালাম, দেন সবকিছুকে রাইট সাইডে নিলাম, দেন ই টু দি পাওয়ার আই পাই আর ই টু দি পাওয়ার মাইনাস আই পাই এদেরকে একসাথে করলাম। এইটা কিন্তু আমরা একসাথে এইটা লিখতে পারি। এখন অনেকের মধ্যে কোশ্চেন জাগতে পারে এইটা কিভাবে আসলো। আচ্ছা, আমরা তাহলে দেখে ফেলি। আমরা যদি ওই যে ই টু দি পাওয়ার আই থিটার কথা চিন্তা করি, তাহলে আমরা কি লিখতে পারতাম, কস থিটা প্লাস আই সাইন থিটা এরকম লিখতে পারতাম। আর ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা কি, তাহলে মানে থিটার জায়গায় জাস্ট মাইনাস থিটা বসাবো, তাই না? তাহলে cos মাইনাস থিটা প্লাস আই সাইন মাইনাস থিটা, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস আই থিটার ভ্যালু cos থিটা মাইনাস আই সাইন থিটা, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস আই থিটার ভ্যালু এত। তো এইটা হচ্ছে ই টু দি পাওয়ার আই থিটার ভ্যালু, এটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস আই থিটার ভ্যালু। তো একটা থেকে আমি যদি আরেকটা বিয়োগ করি তাহলে কি হবে, cos থিটা কাটা যাবে, তাহলে এটা যোগ হয়ে যাবে, তাহলে 2i sin থিটা হয়ে যাবে না? ওইটাই তো আমি লিখেছি 2i sin থিটা, মানে থিটার জায়গায় যে আছে সে। দেন এই যে sin পাই এর ভ্যালু তো 0, এই কারণে হচ্ছে আমরা এখানে 0 বসিয়ে দিলাম। দেন বাকি থাকছে হচ্ছে পাই আই। তো এটা হচ্ছে আমাদের এফ অফ এক্স এর ইন্টিগ্রেশন করলে যা হয় তা। তো এফ অফ এক্স এর ভ্যালুটা আমি বসালাম, যেই ফাংশনটা আমি ধরেছিলাম। এখন এই ই টু দি পাওয়ার আই বাই এক্স কে ধরেছিলাম, দেন ওইটাকে এক্সপ্যান্ড করে cos থিটা প্লাস আই সাইন থিটা বসালাম, কারণ আমাদের লাগবে হচ্ছে সাইন পাই এক্স। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আই এর কোএফিসিয়েন্ট যারা যারা আছে, রাইট সাইডে আই এর কোএফিসিয়েন্ট বা সহগ যারা যারা আছে ওদেরকে আমরা সমীকৃত করলাম, তাহলে আমরা এইটা পেয়ে গেলাম। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটির জন্য যদি পাই হয়, তাহলে 0 থেকে ইনফিনিটির জন্য আমাদের π/2 হবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।